was a lonely silhouette, needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সন্ধ্যাসীমা গাজীপুর থেকে আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা। তো সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আমার শুরু করছি। তো আজকের ব্লগটা হয়েছে অতি প্রয়োজনীয় দুইটা জিনিস আমার সংসারের জন্য কিনবো, যা আমার সংসারের অর্ধেক খরচ কমিয়ে দিবে। যাই হোক, একদম মেয়ের স্কুল ছুটি হওয়ার পর একদম চলে গিয়েছি আমরা মার্কেটে, মামে। তারপরে এই তো একটা আঙ্কেলের দোকানে চলে গিয়েছি। ওনার দোকানে অনেক কিছু আছে, একদম টিভি থেকে ধরে ইন্ডাকশন কুকার, তারপরে টেলিভিশন সবই আছে, এভরিথিং ওনার দোকানে, ফ্যান, তারপরে আছে অনেক কিছু। যাই হোক, এই দোকান থেকে আমি কিনেছি আমার প্রয়োজনীয় জিনিস, যা ভিডিওর লাস্টে আপনাদের সাথে শেয়ার করব। এই তো এখানে আপনারা কুকারও পেয়ে যাবেন। তো ওইখান থেকে কেনাকাটার পরে চলে আসছে ওয়ালটন শোরুমে। তো ওয়ালটন শোরুম থেকেও আমি কিনবো কিছু, যা আপনাদের সাথে আমি শেয়ার করব। এই তো ম্যানেজার ভাই দেখে একদম চাঁদের মতন একটা মিষ্টি হাসি দিয়েছে, যেহেতু ওনার সাথে আমাদের অনেক পরিচিত, আর উনি আমাকে বোন ডেকেছে, তো সেই জন্যই উনি দেখে একটা হাসি দিয়েছে। তো চলে আসছি ওনার দোকানে একটা প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। এইখানেও ওয়ালটন শোরুমে আর কি অনেক কিছুই পাওয়া যায়। ভাইয়ের দোকানে নতুন নতুন মডেলের সব কিছুই পাওয়া যায়, ডাবল ডোরের ফ্রিজ থেকে একদম নতুন নতুন যা আছে সব আপগ্রেড জিনিসগুলাই ওনার দোকানে পাওয়া যায়, আর যা না পাওয়া যায় ওনাকে বললেই উনি এনে দিতে পারে। তো ওয়ালটনের প্রোডাক্টগুলো আমি ইউজ করে খুব ভালোই আর কি পেয়েছি, আর কি ভালোই এটার আর কি ফ্যাসিলিটি। তো এটার থেকেই কিনবো। আর পুরাটা শোরুমে আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি একটু ভিডিও করে। এই তো সুন্দর সুন্দর ফ্রিজ, ছোট ফ্রিজগুলো আমার কাছে খুব ভালো লাগে। এগুলো সব গ্লাস ডোরের, আর এই মিনি ফ্রিজটা অসম্ভব সুন্দর ছিল। গিজার আছে, এই তো ডাবল চুলাগুলো গ্লাসের। এইখান থেকে আমি একটা ডাবল গ্লাসের চুলা নিয়েছি, তো ভালোই সার্ভিস দিচ্ছে, 4 বছর হয়ে গেছে প্রায়। তো ভালোই ওনাদের দোকানের প্রোডাক্টগুলো সার্ভিস দেয়। আর কোনো সমস্যা হলে ওনাদের কাছে দিলেই ওনারা 1 সপ্তাহের মধ্যে সার্ভিসিং করে দিয়ে দিতে পারে। এইটাই ওনাদের কাছে একটা ভরসার জায়গা। এর জন্যই আমি অন্য কোথাও থেকে নেই না তেমন, কারণ অনেক সময় নষ্ট হলে ওইখানে ওনারা একটু ঝামেলা করে বা করে, কিন্তু ওয়ালটনের প্রোডাক্টগুলো কোনো ঝামেলা করলে ওনাদের কাছে দিয়ে গেলে 1 সপ্তাহের মধ্যেই আর কি সার্ভিসিংটা করে একদম নতুন করে দিয়ে দেয়। এর জন্যই আমি এখান থেকে কিনি মূলত। এই তো চলে আসছি একদম বাসায়, এসেই আপনাদের দেখাচ্ছি আমি কি কিনেছি, যা আমার সংসারের অর্ধেক খরচ কমিয়ে দিবে। এই তো সেই জাদুঘরি জিনিসটা, এটা হয়েছে একটা ইনফ্রারেড। তো এটা একদম নতুন ভার্সনের ওনাদের আসছে 22 ওয়ার্ডের। তো আগে ছিল 2000 ওয়ার্ডের, যেটা আমার বোনকে কিনে দিয়েছিলাম। তো এটা ছিল 2200 ওয়ার্ডের। এটার সার্ভিসিংটা অনেক ভালো। তো এটা এই তো এখন আনবক্সিং করে আপনাদের দেখাবো। তো এখনও এটা ব্যবহার করিনি, যদি এটাতে কেমন বিল আসে বা ব্যবহার করার পরে কিরকম ফ্যাসিলিটি যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই আপনাদের এটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো অনেকের কাছেই দেখেছি আমার বোন ব্যবহার করেছিল, তো অনেকটাই বিল কম আসে। তো দোকানদার ভাইও আর কি ওয়ালটনের শোরুমের যে ভাই, উনিও বলেছে তেমন একটা বিল আসবে না, হয়তো বা 2 থেকে 250 বা 300 টাকা, এর বেশি বিল আসবে না। তো প্রতি মাসে কিন্তু আমাদের একটা করে গ্যাসের সিলিন্ডার কিনতে হয়। তো সিলিন্ডার কিন্তু 1600 টাকা 1800 টাকাও এখন হয়ে গেছে। তো এই খরচ থেকে যদি আমার প্রতি মাসে 300 টাকা বা 350 বা 400 টাকাও আসে, তাহলে অনেকটাই সেভ হবে। এর জন্য আর দেরি করিনি, এটা নিয়ে আসছি। তো দেখি এটা কেমন। তো আমার কাছে কালারটা খুবই ভালো লেগেছে, একদম একটু ডিফারেন্ট কালার। আর এই যে একটা স্ট্যান্ড দিয়েছে, স্ট্যান্ডটা বারবিকিউ করার জন্য ভালোই লেগেছে আমার কাছে অনেকটাই। তো এটার মধ্যে ভর্তা আইটেমের অনেক কিছু এই স্ট্যান্ডটার মধ্যে দিয়ে আমরা ভর্তা বানিয়ে নিতে পারি, যেরকম বেগুন পুড়িয়ে, টমেটো পুড়িয়ে আমরা এটার মধ্যেই আর কি পোড়াতে পারবো।
তো জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আরেকটা প্রয়োজনীয় জিনিস যেটা আমার খুব দরকার ছিল, আগে একটা ছিল আমার মেয়ে হওয়ার আগে কিনেছিলাম, সেটা এমনিতে অনেক বছর হওয়াতে হয়তো বা এমনিতেই গ্লাসটা ভেঙে গিয়েছিল। ওইটা ছিল উইনারের আর কি আরএফএল ব্র্যান্ডের, আর এটা কি আমি নিয়ে আসছি। তো বারবার আর কি ইলেকট্রিক কেতলিগুলা পানি গরম করতে হয়, এর জন্য একবারে ইলেকট্রিক পানি গরম করে আমি এটার মধ্যে রেখে দিলে আমার মেয়ে সুবিধার্থে একটু পানি গরম আর কি করে খেতে পারবে, পানিটা মিক্সড করে। এর জন্য এটা আমি নিয়ে আসছি বারবার আর কি কারেন্ট বিল থেকে রক্ষা পাওয়ার জন্য। এটাও ভালো একটা আর কি ব্যবস্থা। তো এটাও আমার সংসারের জন্য অনেকটাই উপকার, অনেকটাই সেভ হবে খরচ থেকে, যে বারবার আমি কারেন্ট বিল উঠবে, এর জন্য এটাতে একবারে আর কি ইলেকট্রিক কেতলিতে পানি গরম করে এটাতে যদি ভরে নেই তাহলে অনেকক্ষণ চলে যাবে। এর জন্যই আমি এটা নিয়ে আসছি। তো এই ভিডিওটা কিন্তু অনেক আগেই করেছিলাম, শীত আসার পরপরই আমি কিনেছিলাম। তো শেয়ার করব করে একটু ব্যস্ততার মধ্যে আর কি কাটিয়েছি, তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। অবশেষে এডিটিং করে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলেই আসলাম। তো কেতলিটা কেমন হয়েছে, সরি কেতলি না আর কি ফ্লাস্কটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে, যেহেতু একদম ওনারা তো বলছে যে নিচের যেই অংশটা এটা এসএসের ছিল, তো আর উপরের এগুলা প্লাস্টিকের আর ভিতরটা কাচের। তো আগেরটা ছিল আমার পুরোটাই আর কি প্লাস্টিকের মধ্যে, আর এটা এখন আবার এসএসের মধ্যে বানিয়েছে। তো ভালোই, তো প্লাস্টিকেরটা একটু দাগ টাগ পড়ে যায়, এটাই হোয়াইটের মধ্যে ছিল। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন রাতের খাবার আর কি রান্না করব। তো এই তো এটা গরুর ভুঁড়ি ছিল, সেটা রান্না করে নিচ্ছি। আর এদিকে মাছ ভিজিয়েছি, মাছ রান্না করব। এদিকে চালটা ধুয়ে আর কি বসিয়ে দেব। তারপরে আর কি আজকে ইনফ্রারেড চুলাতেই রান্না করব, পরে আরেক সময় আপনাদের সাথে শেয়ার করব ওইটার কীরকম। তো এই তো চাউলটা ধুয়ে আমি বসিয়ে দিব। তো যেখান থেকে আজকে যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্লগটা দেখতে দেখতে সামান্য পরিমাণ যদি ভালো লেগে থাকে, আর যারা পুরাতন ভাই বা আপুরা আছেন তারা কিন্তু অনেকেই ব্লগটা দেখেন কিন্তু অনেক সময় লাইক বা কমেন্ট করতে ভুলে যান, কারণ ভিডিওতে দেখা যায় অনেক ভিউজ আসে, সেই তুলনায় লাইক বা কমেন্ট তেমন একটা আসে না। তো আজকে রান্নাটা তেমন একটা বেশি কিছু করিনি, এই জাস্ট মাছ ভুনা করব আর শাক রান্না করব আর গরুর ভুঁড়ি রান্না করেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবার সুস্থতা কামনা করে আমি ব্লগটা রাখবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।